সমস্ত সাহাবীরা যখন আনন্দ মিছিল করবে, এমন সময় আল্লাহ তাআলা একটা সূরা নাজিল করলেন, যে সূরাটার নাম হলো সূরা নসর। সূরাটার নাম কি? নসর। আপনারা সকলেই জানেন। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْ إِنَّهُ كَانَ تَوَّابًا। আল্লাহু আকবার। এই সূরাটা নাযিল করে আল্লাহ বুঝাই দিলেন যে মক্কা বিজয় হয়েছে এইটা তোমাদের কারণে না, তোমরা 10,000 সাহাবী মদিনা থেকে মক্কা এসেছো, এই কারণেই মক্কা বিজয় হয়নি। মক্কা বিজয় হয়েছে আমার আল্লাহর সাহায্যে। জোরে কোন, কার সাহায্যে? আজকে আমাদের বাংলাদেশ বিজয় হয়েছে কার সাহায্যে? না না, অনেক নেতারা কয় ভারত যদি আমাদের সহযোগিতা না করত আমরা বিজয় হতাম না। ভারত, কোন মুসলমান বলতে পারবে না যে ভারতের সাহায্যে বাংলাদেশ বিজয় হয়েছে, বলতে হবে আল্লাহর সাহায্যে। জোরে কোন কথা ঠিক কিনা? ইমানের দাবিতে আমরা বলবো, ভারত যদি বাংলাদেশকে এতই ভালোবাসে তাহলে বাবরি মসজিদ ভাঙলো কেন? কারণ মুসলমানের জীবনের চাইতেও মসজিদকে মুসলমান বেশি ভালোবাসে। জোরে কোন কথা ঠিক কিনা? সমস্ত সাহাবেরা যখন বিজয় মিছিল করবে, মক্কা বিজয়, জোরে কোন কি বিজয়? এমন সময় আল্লাহ তাআলা কোরআনের সূরা নাজিল করে জানাই দিলেন, বিজয় মানুষের হাতে না, বিজয় হলো আমার আল্লাহর সাহায্য। এখন এক সাহাবী তাই 10,000, জোরে কোন কয় হাজার? তখন তার মাইক ছিল না, যে মাইক দিয়ে রাসূল থামো 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 এ কথা বলার তখন মাইক ছিল না। আল্লাহর নবী সমস্ত সাহাবীকে থামানোর জন্য একটা জায়গার মধ্যে প্রবেশ করলেন, যে জায়গার নাম হলো জান্নাতুল মাওয়া। সমস্ত সাহাবীদের হইচই বিজয় বন্ধ করার জন্য রাসূল একটা জায়গার মধ্যে প্রবেশ করলেন, সে জায়গার নাম হলো জান্নাতুল মাওয়া। জান্নাতুল মাওয়া। এখন আপনারা বলেন, রাসূল যদি প্রবেশ করেন তাহলে সাহাবীরা কি করবেন? আল্লাহ কোরআনে বলেছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। আল্লাহর যদি আনুগত্য করতে চাও তাহলে আল্লাহ রাসূলকে অনুসরণ করো। এখন নবী ঢুকলেন জান্নাতুল মাওয়া গোরস্থানে, সব সাহাবীও গোরস্থানের মধ্যে ঢুকলেন। আপনারা বলেন তো, গোরস্থানের মধ্যে যখন মানুষ ঢোকে তখন সেই মানুষ আর বিজয় মিছিল করতে চায়? ওই মানুষের মনে তখন কিসের চিন্তা? মিছে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার জীবনের ডুইবা গেল বেলা। এক পলকের নাই ভরসা, এক পলকের নাই ভরসা, মিছে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে তোমার ভাঙবে দেহ বাসা। ওই বিল্ডিং বাসা না, এই বাসা ভাঙবে না, চুরমার হয়ে যাবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর সবাই ধ্বংস হয়ে যাবে। সমস্ত সাহাবীদের হইচই বন্ধ। আল্লাহর নবী একটা কবরের পাশে দাঁড়ালেন,
একটা কবরের পাশে দাঁড়ায় নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। জান্নাতুল মাওয়ার মধ্যে হাজার হাজার কবর, কিন্তু নবী একটা কবরের কাছে দাঁড়ায় কাঁদতেছেন। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যেই কবরের পাশে দাঁড়ায় আপনি কাঁদতেছেন, এই কবরটা কার? আল্লাহর নবী বললেন, এই কবরটা হলো আমার দরদের বিবি খাদিজা। তাহলে জান্নাতুল মাওয়ার মধ্যে যার কবর, সেই কবরটা কার? খাদিজা। খাদিজা মানে আপনারা বুঝতেছেন না। 10,000 সাহাবীর মধ্যে মাত্র 300 জন সাহাবী। কতজন? 300 জন সাহাবী মা খাদিজা সম্পর্কে জানে। কারণ মা খাদিজা যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তখন নবীর সাহাবীর সংখ্যা ছিল মাত্র 300 জন। ধরে কর কয়জন? রাসূল 13 বছর মক্কায় ছিল, কলেমার দাওয়াতে মুসলমান হয়েছিল মাত্র 300 জন। কতজন? 13 বছরে কয়শো? 300। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ এইভাবে দাওয়াত দেই, মুসলমান হয়, ওরা আবার পিটাই মানে। কি করে মারে? এইভাবে কতদিন কলেমার দাওয়াত দেব? মানুষ তো খুব একটা বাড়তিছে না। আল্লাহ তখন বললেন যে হবে না, আপনাকে মক্কার থেকে মদিনাত পাঠান লাগবে। জোরে করে কোথায় পাঠান লাগবে? রাসূল হিজরত করে মদিনায় গেলেন মাত্র 8 বছরে। মাত্র কয় বছর? 8 বছরে 10,000 সাহাবী নিয়ে নবী মক্কা বিজয় করলেন। জোরে করে সুবহানাল্লাহ। তাহলে কি বলতেছিলাম, যখন মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তখন নবীর সাহাবীর সংখ্যা ছিল কয়জন? আর যখন নবী মক্কা বিজয়ের দিনে খাদিজার কবরের পাশে দাঁড়াইছে, তখন সাহাবীর সংখ্যা কত? 10,000। তাহলে 10,000-এর মধ্যে 300 মাইনাস করলে 9,700 জন সাহাবী, তারা খাদিজা জানে কিন্তু চিনে না। তারা জানে নবীর একটা বউ ছিল খাদিজা, এই জানে। ওই 9,700 জন বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা খাদিজা সম্পর্কে আমরা শুনেছি, কিন্তু মা খাদিজা সম্পর্কে জানি না। আজকে যেই কবরের পাশে দাঁড়ায় আপনার কাঁদতেছেন, এই মা খাদিজা সম্পর্কে আমরা একটু জানতে চাই। একটু কি করতে চাই? আল্লাহ রাসূল বললেন, রে সাহাবীরা, খাদিজা সম্পর্কে তোমরা কি জানবে? বরং খাদিজার কথা তোমাদেরকে শোনাই। খাদিজা সম্পর্কে তোমরা কি জানবা? খাদিজার জীবনের একটা আমলের গল্প তোমাদের শোনাই। আমল, ধরে কোন কি? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা খাদিজার জীবনে এমন কি আমল ছিল? রাসূল বললেন, খাদিজার জীবনের সবচাইতে বড় আমল হলো সব সময় কবরকে স্মরণ করত। সবচাইতে বড় আমল হলো সব সময়, যে কোনো সময় কবরে যাওয়া লাগবে। আপনাদেরও জীবনের সবচাইতে ভালো আমল হবে যে কোনো মুহূর্তে কবরে যাওয়া লাগবে। রাসূল বলেছেন, তুমি যে নামাজ আদায় করতেছো, তুমি যদি মনে করো এটাই আমার জীবনের শেষ নামাজ, তাহলে ঘড়ি ধরে তুমি নামাজ আদায় করবা না। জোরে কোন কথা ঠিক কিনা? বারবার খালি ঘড়ি দেখে, বারবার। এর আসল কয়টায়? কয় 4টায়। আর কয় মিনিট রে? এখনো 5 মিনিট। এই 5 মিনিটের মধ্যে 6 বার ঘড়ি দিচ্ছে, 6 বার। ঘড়ি দেখে আর পাশের লোককে বলে, ভাই আর কয় মিনিট আছে? আরো 2 মিনিট। হ্যাঁ, ঘড়ি উঠতেছি না। আপনি জানেন ওই নামাজ আপনার জীবনের শেষ নামাজ, আর হয়তো নামাজ পড়ার হায়াত নাই। এখানে যে আপনারা এসেছেন, এখান থেকে বাড়ি পর্যন্ত ফিরে যাওয়ার পারবেন তার কোনো গ্যারান্টি নাই। কিন্তু আপনারা যে কবরে যাবেন এটা সত্য। কি নিয়ে যাবেন? ওই যে একজন গায়ক পাইনি, কিন্তু যেদিন ডাক পড়িবে
দিবে, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। ডানে কবর বামে কবর, নিচে কবর আছে যে, ওপর দিকে চাইয়া দেখো বাঁশের ছাউনি দিছে কে। এমন আজাব দিবে রে ভাই, সবাই বলেন এমন আজাব দিবে রে ভাই, কবরের ওই মাটিতে গলা ফেটে রক্ত ঝরবে চিৎকারের ওই চোটেতে। লক্ষ টাকা খরচ করে করছো বালা খানা, হীরামণি মুক্তা দিয়া পালঙ্গের সামানা। একটু শোনেন, সমস্ত সাহাবী বলতেছে ইয়া রাসূলুল্লাহ, মা খাদিজার জীবনের সবচাইতে ভালো আমল কি? রাসূল বললেন জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ আমল হলো যে কোনো সময় মৃত্যুবরণ করবে, যে কোনো সময় মৃত্যুবরণ করবে। আজকে আমরা ফাঁসির আসামি নিয়ে টেনশন করি, অমুকের ফাঁসি হলো, অমুকের ফাঁসি হবে, কিন্তু আমি নিজে মরবো এই নিয়ে আমার কোনো টেনশন নেই। ঠিক না? এখন পেপারে পড়তেছে অমুকের ফাঁসি হলো, দুই কান্দের দুই ফেরেশতা কয় শয়তান, অমুকের ফাঁসি হলো পড়িস না, তুরই মৃত্যু হল। ফাঁসির তারিখ আছে রে, মরার কোনো তারিখ নাই। ধরে খান কথা ঠিক কি না? ফাঁসির তারিখ নাই যে অমুক তারিখে রাত 12:30টায় ফাঁসি দেওয়া হবে। মরার আগে তওবা তাফসীর কোরআন তেলাওয়াত নামাজ কান্নাকাটি যা করার সব করছে। যখন ফাঁসির দড়ি গলায় দিচ্ছে তখন কলেমা শাহাদত পড়তে পড়তে তার ফাঁসি কার্যকর হচ্ছে। রাসূল বলেছেন কোন ব্যক্তি সারা জীবন যদি পাপ করে মরার সময় কলমা কইতে কইতে যদি মারা যায়, এক কলেমার উসিলায় 8টা জান্নাতের দরজা আল্লাহ তার জন্য খুলে দেয়। আর যারা আমরা যারা মরার আসামি, আমাদের কলমার গ্যারান্টি আছে? এই যে R15 হুন্ডা চলাই সব এই করছে, আগে সাথে মরছে রে, ও কে মরছে। তা আমরা যারা এখানে বসে আছি আমরা সবাই মৃত্যুর আসামি। ধরে গান কিসের আসামি? কখন মৃত্যু হবে সবাই জানি না, কে যে কোনো সময়। আমি যেই বলবো কখন মৃত্যু হবে বলবেন যে কোনো সময়। গভীর রাত্রে খাদিজাতুল কুবরা আল্লাহ নবীর ডান হাত কানা বুকের উপরে নিয়ে কাঁদতেছে। রাসূল বলে খাদিজা কান্দার কারণ কি? বলে কান্দার কারণ হলো আপনি না ঘুমাইলে আমি কোনোদিন ঘুমাই না। ওগো নবী, আপনি যখনই ঘুমান, আপনি ঘুমানোর পরে আমি খাদিজা ঘুমাই। সুবহানাল্লাহ। কি বৌরে, আপনি না ঘুমাইলে আমি কোনোদিন ঘুমাই না। নবী চমকে গিয়া বলে খাদিজা, আমি না ঘুমাইলে আপনি কেন ঘুমান না? খাদিজা বলে হুজুর, দুনিয়াতে কোনো মেয়ের যখন বিয়া হয় তখন মেয়েকে স্বামীর হাতে তুলে দেয়। এই দুনিয়াতে যত মেয়ে মানুষের বিয়া হয়েছে, বিয়া হওয়ার পরে বউকে কার হাতে তুলে দেয়? কিন্তু আপনার সঙ্গে আমার যখন বিয়া হলো, আমি খাদিজার হাত আপনার হাতে কেউ তুলে দেয় নাই, বরং আপনার চাচা আবু তালেব আপনার 2 হাত আমার 2 হাতের উপরে উঠে দিয়ে বলে খাদিজা, আজ থেকে আমার এতিমের দায়িত্ব তোমাকে দিয়া দিলাম। শিশু কালে মইরা গেছে মা, গর্বে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। কে করিবে লালন পালন, কে করিবে লালন পালন, কে দিবে সান্ত্বনা?
এই দুনিয়ার বড় এতিম নবী ছিলেন একজনা। হুজুর, বিয়ের সময় যখন আপনার দুই হাত আপনার চাচা আমার হাতে তুলে দিয়েছে, সেদিন থেকে আমার দায়িত্ব হলো আপনি না ঘুমাইলে আমি ঘুমাই না। জোরে কোন সুবহানাল্লাহ। নবী, আপনি যখন ঘুমায় গেছেন, এমন সময় আমি ঘুমের দোয়া পড়লাম, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু। এই আপনারা পড়েন না? এই ছেলেরা, এই যুবকেরা, এই তোমরা তো কানের মধ্যে হেডফোন দিয়ে গান শুনতে শুনতে ঘুমাও, দরজা জানলা বন্ধ করে দিয়ে মোবাইল চালু করে অশ্লীল ভিডিও দেখো, সকালবেলা বন্ধুর কাছে গল্প করো, আজকে রাত্রে না দেখছি ভাই। কেউ দেখেনি, কেউ দেখেনি, দরজা জানলা বন্ধ করে দেখছি রে, দুই কান্দের ফেরেশতা কয় শয়তান, কেউ দেখেনি তো আমরা ঘুম পাচ্ছি। খালি যদি আমাদের ঈমান থাকতো, ফেরেশতারা লিখতেছে, আল্লাহ দেখতেছে, এই বাংলাদেশে কোনো অন্যায় হতো না। জোরে কোন কথা ঠিক না? ফেরেশতারা লিখতেছে, কে দেখতেছে? সব ভুলে গেছে। আর খালি বলবি হুজুর রাজনীতির অর্জন করেন না। কিসের রাজনীতি? কিসের রাজনীতি? মুসলমানের ঈমানটাই হলো আসল নীতি। ধরে কোন কথা? আপনাদের ঈমান কি কয়? এই যুবকেরা কি ঈমান কয়? দাদা মরছে, বাপ আছে, তারপর আমি লাইনে আছি। কি আগে মরবে এটা জানা নাই বা জান? একটু মনোযোগ দিয়ে শোনেন। বিস্মিকা আমুতু শব্দ যখন উল্লেখ করেছে, মা খাদিজা বলতেছে আমি অন্ধকার কবরকে দেখতে পাই। আপনি বলেছেন সর্বশেষে যেই ব্যক্তি কবরে যাবে, ওই কবরের ঘরে তাকে 50,000 বছর থাকা লাগবে। সর্বশেষে যেই ব্যক্তি কবরে যাবে, কয় বছর? যেই কবরে কোনো আলো নাই, যেই কবরে কোনো বালিশ নাই, যেই কবরে কোনো খেতা নাই, যেই কবরে কোনো চাদর নাই, যেই কবরে কোনো সঙ্গী নাই, ওই অন্ধকার কবরে 50,000 বছর কেমনে থাকবো, এই চিন্তায় আমার চোখে ঘুম ধরে না। সবসময় চোখ দর দর করে পানি পড়ে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী খাদিজার কপালে একটা চুমা দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন, তোমাদের বিবির কপালে তোমরা যদি একটা চুমা দাও, তোমাদের আমল নামায় একটা উমরা হজের সওয়াব হবে। সুবহানাল্লাহ। কারা করলো? যারা বিয়ে করেনি তারা। প্রেমিকার কপালে চুমা খায়, কিন্তু বইয়ের কপালে চুমা খাওয়ার স্বামী খুবই কম পাওয়া যায়। জনগণ কথা ঠিক কি? আজকে আপনারা একটা উমরা হজের সব পাবেন যদি বইয়ের এই জায়গাতে, আমাদের তাকান, এই জায়গাতে একটা শব্দ করে চুমা খান। এক সময় একটা উমরা হজ কিরে 2 লাখ টাকা খরচ করে মক্কা মদিনা যাওয়া লাগবে। এই তোমার বাড়িতেই হজ আছে, খালি জাগার মতো চুমা খাওয়া লাগবে। জনগণ কথা ঠিক কি? আজকে ওয়াজ শোনার পরে বাড়িতে যাবেন, বউ যখনই দরজা খুলে দিবে কপালতে একটা চুমা বসাবেন। আপনারা খুশি নেবেন না? কিন্তু অনেক মেয়েরা বেজার, হুজুর যে বিড়ি খাওয়া খায়, কপালত চুমা খালি আমার বমি হয়ে যাবে ওর মুখের গন্ধে। এই জন্য যারা বিড়ি খান, চুমা খাওয়ার আগে বড়ই পাতা চাবাবেন। ধরে কোন কি পাতা? একটা গান আছে, বড়ই পাতার গরম জলে শোয়া মশারির তলে। মানুষ মইরা গেলে ওই মানুষকে যখন গোসল করানো হবে, তখন বড়ই পাতা দিয়া গরম পানি করা লাগবে। ধরে কোন ঠিক কিনা? বড়ই পাতা আপনি চাবাবেন, আপনার মুখের দুর্গন্ধ আল্লাহ দূর করে দিবে। সুবহানাল্লাহ। পরে কর না কে? এটা নবীর সময় থেকে হয়ে আসতেছে, আজকের কথা না। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। সঙ্গে সঙ্গে রাসূল খাদিজার কপালে একটা চুমা দিয়ে বললেন, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি,
ঈমান গ্রহণ করার পর আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায়া দিবে। আর কোনো টেনশন আছে? কিন্তু কি কইছে? এইটাই তো চিন্তার কথা, যে ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, তাহলে আমাদের সম্পর্ক করতে হবে কার সাথে? আরো জোরে বলে। আল্লাহর সাথে সম্পর্ক করতে গেলে 1 নম্বর ইবাদতের নাম হলো নামাজ। যার নামাজ নাই তার সম্পর্ক নাই। পরশুদিন এক নেতা বলতেছে, হুজুর, বর্তমান প্রধানমন্ত্রী 564টা মসজিদ করছে, মডেল মসজিদ। পৃথিবীর কোন প্রধানমন্ত্রী এত মসজিদ করেনি। আমি কইলাম, ভাই মসজিদ করছে ঠিকই, কিন্তু মুসল্লি নেই। বর্তমান প্রধানমন্ত্রীর দায়িত্ব 564 মসজিদ করা না। প্রধানমন্ত্রীর দায়িত্ব কি? আল্লাহ কোরআনে বলেছেন, আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ, যখন কোনো মুসলমানকে জমিনের ক্ষমতা দেওয়া হয়, তাকে পর্দা সেতু নির্মাণ করা, মাদক মুক্ত যুবক করা, বাল্য বিয়ে বন্ধ করা, 564 মসজিদ করা, এগুলো একটাও দায়িত্ব না। 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। জোরে কোন কথা ঠিক কি? আগে নামাজ কায়েম করো। নামাজ কায়েমের ধান্দা নেই, মসজিদ বানাও। মসজিদে লোক হয় না। আমার এলাকার এক লোক, কিন্তু টাকা দেওয়া লাগবে আপনি। কিছু ভাই, দোতলা করা লাগবে হুজুর, মসজিদে আর মুসল্লি আসতেছে না, দোতলা করা লাগবে। আমি বললাম, দোতলাই করা লাগবে, এত মুসল্লি হয় হুজুর? আমি বললাম, ফজরের খবর কি? এক কাতারই হয় না। জোহরের খবর কি? কয় হাট বাজারত গেছে। আসরের খবর কি? কয় চা খাওয়ালে ব্যস্ত আছে। মাগরিবের খবর কি? কয় কোনো মতে। এসার খবর কি? কয় ফজরও যায়, এসাও যায়। তো মসজিদের মধ্যে আছে কয় কাতার? কয় 9টা। তো 9টার মধ্যে একটাই হয় না, তাহলে দোতলা করবে কেন? তখন বলতেছে, ওই যে জুম্মার দিনে সবার শেষে এসে আগে যায়, ওই শালাকের জন্য দোতলা করা লাগতেছে। জুমার নামাজ নামাজ না, 5 ওয়াক্ত নামাজ হচ্ছে নামাজ। জোরে কোন কথা ঠিক কি না? লাইলাতুল মিরাজে আল্লাহ তাআলা রাসূলকে জুমার নামাজ দেয়নি, 5 ওয়াক্ত নামাজ দিছে। খাদিজাতুল কুবরা মুস্কি মুস্কি হাসে, আল্লাহ রাসূলের হাত ছাড়ে না। রাসূল বললেন, খাদিজা, আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনাকে জান্নাত দেবে, এরপরও আপনি আমার হাতটা কেন বুকে ধরে আছেন? খাদিজা বললেন, এ রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে জান্নাত দিবে আমার বিশ্বাস হয়, কিন্তু আপনার কাছে যদি কিছু চাই, আপনি কি আমারে দিবেন না? সঙ্গে সঙ্গে নবী বললেন, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কয়বার? যেই খাদিজা বলতেছে, আপনার কাছে যদি কিছু চাই, আপনি কি আমাকে দিবেন না? সঙ্গে সঙ্গে নবী 3 বার নাউজুবিল্লাহ বললেন। নবী বুঝাই দিলেন, খাদিজা, ইমানদার বান্দা বান্দি যারা একমাত্র আল্লাহর কাছে চাবে, তারা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া যাবে। আপনি যে জুব্বা পরা অবস্থায় কোরআনের প্রথম 5টা আয়াত নাজিল হয়েছে, কয় আয়াত? 5টা আয়াত। এই কোরআনের প্রথম 5টা আয়াত কিন্তু নাজিল হয়েছে। প্রথম শব্দ হলো ইকরা। পড়েন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক। ওই জুব্বাটা আপনি যত্ন করে রাইখা দিছেন, ওই গাড়ি হীরা থেকে আসার পর ওই জুব্বার কোনোদিন আপনি পরেন নাই। আমার বড় আশা, ওই জুব্বাটুকু আমার কাফনের কাপড় দিয়া দিবে। আমার 2 নম্বর চাহিদা হলো, আমি মরে যাওয়ার পর আমার দেহখানা আপনি নিজের হাতে কবরের ঘরে নামায় দিবেন।
আমার 3 নম্বর চাওয়া হলো কবরে মাটি দেওয়ার পরে সবাই যখন চলে যাবে এমন সময় 2টা ফেরেশতা কবরের মধ্যে আল্লাহ পাঠায় দিবে। আমরা কবরে গেলে আমাদের কবরে 2টা ফেরেশতা আসবে। ধরে কোন কয়টা? কি করবি? প্রথম প্রশ্ন হবি তুই কোন দল? মান রব্বুকা। ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার মাবুদকে, বা তখন কি বলিবে। এই গানটা গাইলে গুনাহ হবে না? এই দূর করে মনির খানের বহু গান গাও, আমাকে হিরো আলম গান খাই দে। এই গানটা গাইলে কি গুনাহ হবে? তাহলে আমার সঙ্গে বলো, ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে দিন কি তোমার মাবুদকে, বা তখন কি বলিবে। আল্লাহ বিনে নাই রে মাবুদ, সবাই বলেন আল্লাহ বিনে নাই রে মাবুদ, জবানে তাই বলো রে বলো মুখে আল্লাহ রাসূল সবে বলো। মুনকির নাকির 3টা প্রশ্ন করবে, আমি উত্তর দিবার পারবো না, আমার পক্ষ থেকে আপনাকে উত্তর দেওয়া লাগবে। সঙ্গে সঙ্গে নবী খাদিজার কপালে আর একটা চুমা দেয়, বলে খাদিজা ওই আল্লাহর শপথ করে বলতেছি আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার 3টা চাওয়াই আমি পুরা করব ইনশাআল্লাহ। কি বলছে? না না, তার আগে কি বলছে? আমার আগে যদি আপনার মৃত্যু হয়। এখান থেকে বোঝা গেল কে কখন মরবে এটা আল্লাহর নবীও, কিন্তু আমাদের মধ্যে কিছু লোক জানে না, খাড়া হওয়ার পারে না, ঠিক মতো দাঁড়াবার পারে না, 2জন মাজা ধরে থাকে, তারপরও হাত দিয়ে ডাকে আর খেলা হবি খেলা হবি। আরে পাগলা, 5 তলা তুঠে 1.5 লাখ টাকার খাট, 12,000 টাকার কম্বল পৌষ মাসের দিনে ওরে তামানে দিয়ে কয় আমার বাড়ি আমার ঘর, আমাকে নামাইকে, আমাকে নামানোর কেউ নাই। 2 কান্দে 2 ফেরেশতাকে আল্লাহ কি কইল? আমার বাড়ি আমার ঘর আমাকে নামাইকে, এ কথা কি ঠিক? আল্লাহ বলতেছে একটু ধৈর্য ধর, একটু ধৈর্য ধর, জনগণক নামান লাগবে না। রাত 3টার সময় একটা ভূমিকম্প হচ্ছে। ধরে কোন কি কম্প? ওই এত ফোর্সে নামছে যে কম্বলের মধ্যে লঙ্গি খুলে আছে, ওটাও পরার টাইম পাইনি। ফেরেশতাকে আল্লাহ নামাইলা তাই করে ন্যাংটা করে নামাইলা। মানুষের কোনো অহংকার করার সুযোগ নাই। যারা মৃত্যু পথযাত্রী, যে কোনো সময় মৃত্যু হবে, তাদের অহংকারী কোনো কথা বলা যাবে না। ধরে কোন কথা ঠিক না, কোনো অহংকার চলবে না। রেজাল্ট করিম কাউসারি ভোগ হয়ে গেছে, 2টার দিকে আসবে, দুধ গরম করে থো। একই সাথে ওয়াজ, একই থানায় জেলকুচি, আমি এক সাইডে এক সাইডে। আমার কয় ভাই আপনি কয়টায় উঠবেন? আমি বললাম 10টায় উঠবো। আপনি কয়টায় উঠবেন? 10টার দিকে। পর্দার মোড়ে গিয়ে কিন্তু একসাথে চা খাবো। আমি ওয়াজ শেষ করে মোবাইল আমার বাজলো, রেজাল্ট করি না কাউসারি কল থেকে, মোবাইল থেকে কল করছে। আমি সালাম দিয়ে বললাম ভাইজান আপনি কি টেস্ট থেকে নামছেন? ইতিমধ্যে তার সাহাবী বলতেছে হুজুর এনায়েতপুর হাসপাতালে মারা গেছে। অহংকার করে পাও ফেলাও। একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহর নবী বললেন আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার 3টা চাওয়াই আমি পুরা করব। এই কথার দ্বারা নবী বুঝাই দিলেন কে কখন মরবে এটা আল্লাহর নবীও জানে না। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে নবী তাকায় দেখে খাদিজার পেট থেকে 4টা মেয়ে। জোরে কোন কয় মেয়ে? আপনারা মেয়েগুলার নাম জানেন? নবীর মেয়ের নাম আপনারা জানেন না। শাহরুখ খানের মেয়ের নাম জানে, নবীর মেয়ের নাম জানে না। নবীর 4টা মেয়ে, একটা হলো জয়নাব, জোরে বলেন নাম কি? একটা হলো রোকেয়া, নাম কি? একটা হলো কুলসুমা, নাম কি? আর একটার নাম সবাই জানে,
কারণ প্রত্যেক জুমার দিনে ইমাম সাহেব বলে সাইয়্যিদাতুন নিসায়ে আহলিল জান্নাহ ফাতেমাতুজ যোহরা। এই নামটা সবাই জানে, জানি কি জানে না? আজকে এক ভাই আমাকে বলতে, হুজুর পরিবেশ খুব একটা ভালো না, খালি ফাতেমার ওয়াজ দিয়ে যাবে। কার ওয়াজ? 4টা মেয়ে কাঁদতেছে নবীর। নবী তাকায় দেখে 3টা মেয়ে শব্দ করে কাঁদতেছে। কুলসুম আর রোকেয়া যায়নাব এরা শব্দ করে কাঁদতেছে আর বলতেছে, আমার মা মইরা গেছে রে, হে কোথায় গেলে মাকে পাবো বলে দাও না আল্লাহ রে, হে আমার মা মইরা গেছে রে। নবী তাকায় দেখি 3টা মেয়ে তার বিনায় কি করে কাঁদতেছে, কিন্তু একটা মেয়ে ফাতেমা তার চোখ দিয়ে শুধু পানি পড়তেছে, কিন্তু জবানে কোনো শব্দ না। 2 চোখ দিয়ে শুধু পানি পড়তেছে, কিন্তু সে যে কাঁদতেছে তার কান্নার জবানে কোনো শব্দ নেই। রাসূল 4টা মেয়ের ভিতর থেকে ফাতেমাকে ডাক দিলেন, ফাতেমা একটু ঘরের মধ্যে আসো। ফাতেমা যে মাত্র ঘরের ভিতরে, আল্লাহ রাসূল বললেন, ফাতেমা তোমার মা দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আমাকে ওসিয়ত করে গেছে। ফাতেমা বলে, বাবা কি ওসিয়ত? ওসিয়তটা হলো তোমার মাকে তোমার গোসল করার লাগবে, তোমার মাকে তোমাকে কাফনের কাপড় পরান লাগবে। ওসিয়ত করেছে তোমার মা, তুমি নিজে একাই গোসল করার লাগবে, তোমার মাকে কাফনের কাপড় পরাতে হবে, তোমার অন্য কোনো বোনকে সঙ্গে নেওয়া যাবে না। তোমার মায়ের ওসিয়ত হলো তুমি একাই একাই তোমার মাকে গোসল করাতে হবে। এখন আপনারা বলেন, মরা মানুষ মরার আগে ওসিয়ত করা যায় আছে না নাই? আপনি ওসিয়ত করবেন, আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি মরার পরে কোনো বেনামাজে আমার কবর যেন না খোঁড়ে। এই জান্নাতুল্লাহ গোরস্থান তারা তৈরি করছেন, আমি তাদেরকে জোড়হাত করে বলতেছি, কোনো বেনামাজে যেন কোদাল ধরবার না পারে। মসজিদের মুয়াজ্জিন যেন আমাকে গোসল করায় দেয়। আল্লাহ রাসূল বলেছেন, হাসরের ময়দানে একজনের মাথা সবচাইতে আমার উপরে থাকবে। সাহাবেরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার মাথার উপরে কার মাথা থাকবে? রাসূল বললেন, সেই ব্যক্তি হলো হযরত বেলাল। হাসরের ময়দানে মুয়াজ্জিনের মাথা আল্লাহ উঁচু করে দিবে। শুধু মুয়াজ্জিনের মাথা উঁচু করবে না, তার মাথায় একটা কুদরতি আল্লাহ নূরের টুপি পরায়া দিবে। তাহলে আপনি মরে গেলে আপনাকে মুয়াজ্জিন গোসল করাবে, এই ওসিয়ত করার দরকার আছে না নাই? দরকার হলে মুয়াজ্জিনকে 5,000 টাকা হাদিয়া দিবেন, যে ভাই কখন যে মরম আমি জানি না, আমি মরে গেলে অন্য কেউ যেন চান্স না পায়, তুই আমার গোসল করাবো। ঠিক আছে? এরকম ওসিয়ত করার দরকার আছে না নাই? আল্লাহ রাসূল বললেন, ফাতেমা তোমার মা তোমাকে ওসিয়ত করেছে, তোমার মাকে গোসল করাতে হবে, তোমার মাকে কাফনের কাপড় পরাতে হবে, তোমার অন্য 3টা বোনকে সঙ্গে নেওয়া যাবে না। মা ফাতেমা মায়ের ওসিয়ত পূরণ করার জন্য নিজে গিয়া মাকে গোসল করায় দিলেন। গোসল করানো যখন শেষ হয়ে গেছে, এমন সময় ফাতেমা ঘরের মধ্যে ঢুকে বলে, বাবা এখন আমার মাকে কাফনের কাপড় পরাতে হবে, কাফনের কাপড়ের কি ব্যবস্থা করেছেন? এমন সময় আল্লাহর নবী ওই জুব্বাখানা বের করে ফাতেমার হাতে দেয়। ফাতেমা ছোট বাচ্চার মতন কান্দে। রাসূল বলে, ফাতেমা কান্দো কেন? বলে, কান্দার কারণ হলো আমার মা মরার সঙ্গে সঙ্গে আপনি মাকে ভুলে গেছেন। ও বাবা, দুনিয়ার দোকানে কি নতুন কোনো কাপড় নাই? মক্কার দোকানে কি নতুন কোনো কাপড় নাই? এই নতুন কাপড় না দিয়া এই পুরাতন জুব্বা কেন দিচ্ছেন? ওগো বাবা, আমি মায়ের মুখে শুনেছি আপনি যখন মক্কার রাখাল ছিলেন, আমার মা তখন মক্কার ধনবতী রমণী ছিল। সুবহানাল্লাহ কন্যা কেন? হ্যাঁ, মক্কার সবচাইতে ধনবতী। একদিন খাদিজা ফাতেমাকে বলতেছে, ফাতেমা তুমি আমার বিয়ার খবর জানো? তো ফাতেমা মুসকি মুসকি আসে আর বলে, মা যখন আপনার বিয়া হয়েছিল তখন আমি কোথায় ছিলাম? খাদিজা বলতেছে, তখন তো তোর জন্মই হয়নি রে। তো জন্ম যদি না হয় তাহলে আপনার বিয়ার খবর কি আপনি জানবো?
খাদিজা বলতেছে তাহলে জানার দরকার নাই। সঙ্গে সঙ্গে ফাতেমা খাদিজার হাত ধরে বলে, মা অবশ্যই আপনার বিয়ায় কোনো দারুণ খবর আছে, একটু মেহেরবানি করে বলেন। খাদিজা বলতেছে তাহলে শোনো, তোমার বাবা তখন আমার বাড়িতে রাখালি করতো। জরিগণ কি করতো? যেই বলছে রাখাল, সঙ্গে সঙ্গে ফাতেমা দৌড়ে এসে খাদিজার মুখ চেপে ধরছে। মুখ চেপে ধরে বলতেছে, মা খবরদার আমার বাবাকে রাখাল বলবেন না। আপনার বলেন তো, মেয়েরা বাপকে বেশি ভালোবাসে না কম ভালোবাসে? খাদিজা, আপনি মেয়ের বাড়িতে যাবেন, মেয়ের বাবাকে বলতেছে, যাওয়ার পর থেকে আপনার সামনে খাবার দেওয়া শুরু হয়ে যাবে। আপনি যদি হঠাৎ বলেন আজকে আমি বাড়িতে যাব, মেয়েটা সামনে দাঁড়ায় বলবে, মা বাবা একটা রাতের জন্য থাকেন। আপনি যদি বুঝায় বলেন খুবই কাজ আছে, যাওয়াই লাগবে, আপনি যখন বাড়ির দিকে রওনা দেবেন দেখবেন মেয়েটা কিন্তু আপনার পিছনে পিছনে রাস্তা নেবে। অনেক দূর আসার পরে যদি আপনি বলেন, মা আমি বাড়িতে যাচ্ছি, তুই কেন আমার পিছনে আসতেছিস, মেয়েটা থেমে গেল। অনেক দূর থেকে তাকায় আপনি দেখেন মেয়েটা অন্না দিয়া চোখের পানি মুছতেছে। মেয়েরা বাবাকে এত ভালোবাসে, যার কারণে ফাতেমা মায়ের মুখে হাত দিয়ে বলতেছেন, মা খবরদার আমার বাবাকে রাখাল বলবেন না। আরে পাগলি, বিয়ার খবর যদি শুনতে চাস তাহলে জবান আটকে দিলে আমি কেমনে বলবো? ফাতেমা মুখের হাত যখন টান দেয়, এমন সময় খাদিজা বলতেছে, তোমার বাবা যখন আমার বাড়িতে রাখালি করত, ওই সময় আমি একদিন বেলকনিতে বসে দাসীকে নিয়ে আমার খেদমত করে নিচ্ছি। এমন সময় হঠাৎ দেখতে পাই আমার হাজার হাজার উট দুম্বা বাদ দিয়া রাখালগুলো ঘরের মধ্যে আরাম করতেছে। আমি রাখালের সর্দারকে ডাকতে বললাম, রাখালের সর্দার, আজকে দুপুর বেলায় উট দুম্বা মাঠে ময়দানে তুমি ঘরের মধ্যে আরাম করো, তোমার আরো রাখালগুলো ঘরে আরাম করতেছে, ব্যাপার কি? রাখালের সর্দার বলে, মালকিন আপনি জানেন না, আমরা ভাগ্যগুণে এমন একটা রাখাল পেয়েছি যে রাখাল চাকরিতে জয়েন করার পরে আপনার উট দুম্বাগুলো সব বাধ্য হয়ে গেছে। রাখাল যদি বলে খাও, উট দুম্বা খায়, রাখাল যদি বলে চলো, উট দুম্বা রাস্তা নেই। খাদিজা বলতেছে, রে রাখালের সর্দার, এমন গাঁজাখড়ি গল্প কেমনে করো? জন্তু জানোয়ার কোনোদিন মানুষ রাখালের বাধ্য হতে পারে না। রাখালের সর্দার বলে, বিশ্বাস যদি না হয় আপনি তদন্ত করতে পারেন। খাদিজা বলে, ফাতেমা আমি রাখালের সর্দারের কথা মতো তদন্ত করতে গিয়ে দেখি রোদের তাপে পাথর পড়ে গন্ধ আসতেছে, বালু পোড়া গন্ধ পাওয়া যায়, কিন্তু তোমার বাবা রাখালের মাথায় কে যেন একটা ছাতা ধরে আছে, তোমার বাবার মাথার উপরে রোদের কোনো চিহ্ন না। আমি খাদিজা আশ্চর্য হয়ে গেলাম, কে ছাতা ধরলো রাখালের মাথায়? একটু কাছে গিয়ে দেখি একখণ্ড মেঘ তোমার বাবার মাথার উপরে দাঁড়িয়ে আছে। তোমার বাবা যেই দিকে যায় মেঘটাও সেই দিকে যায়। আমি আশ্চর্য হয়ে আরো নিকটে গিয়া তোমার বাবার মুখের দিকে তাকায় দেখি, এটা কেমন মানুষ রে? মানুষ কেমনে এত সুন্দর হয়? 400 গ্রহ তারা তারি নূরেরই সারা, নুলে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই বলেন নবী মোর পরশমণি, বলেন নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজা হানের ধ্বনি। সে নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, সে নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, সে নামে আকুল হলো, সে নামে আকুল হলো মওলায় আমার কাদের গনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজা হানের ধ্বনি। খাদিজা বলে, ফাতেমা আমি কি দেখলাম? 40 বছরের একজন বিধবা নারী, কিন্তু রাখাল 25 বছরের যুবকের চেহারা দেখে আমার মনের মধ্যে আবার বিবাহের আগ্রহ জন্মিল। আমি বাড়িতে এসে দরজা বন্ধ করে দিলাম। দাসী বলতেছে, রাখালের খবর কি? আমি রাগ করে বললাম, চাকরি নষ্ট হয়ে গেল। চাকরি নট করে দিলাম। ও ফাতেমা, তোমার দাদা আবু তালেব আমার কাছে এসে বলে, খাদিজা
আমার ইতিম ভাতিজার কি দোষ, রাখালের চাকরি কেন নট হয়ে গেল? আমি বললাম চাকরি বাদ দিয়া আমি আমার স্বামী হিসাবে তাকে গ্রহণ করতে চাই। ফাতেমা কান্দিয়ারা বলে, বাবা, যেই মা আমার মক্কার সবচাইতে ধনবতী রমণী ছিল, একটা রাখাল থেকে আপনাকে স্বামী বানালো, আজকে সেই মা আমার কবরে যাবে, সেই মায়ের জন্য নতুন কোনো কাপড় আপনার মক্কার দোকানে নাই, এই পুরাতন জুব্বা কেন আমার মাকে দিবেন? আল্লাহ নবী বললেন, ফাতেমা, এই জুব্বা সাধারণ কোনো জুব্বা নয় মা, এই জুব্বার সাথে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। লিল্লাহ তাকবীর। যার সাথে কোরআনের সম্পর্ক থাকে, আপনারা বলেন তো তার দাম কম না বেশি? একই গাছের কাঠ দিয়ে একটা খাট বানাচ্ছে, একটা সোফা বানাচ্ছে, আর সামান্য কাঠ বাঁচছে সেইটা দিয়ে একটা রেহাল বানাচ্ছে। একই গাছ, কাঠ বানাচ্ছে, সোফা বানাচ্ছে আর রেহাল বানাচ্ছে। আপনারা বলেন তো খাটের দাম বেশি, সোফার দাম বেশি না রেহালের দাম বেশি? রেহালের দাম বেশি হওয়ার কারণ হলো রেহাল কোরআনের সঙ্গে সম্পৃক্ত হওয়ার কারণে কাঠের রেহালের দাম বেশি। কাঠের রেহাল বলতেছে, এই খাট একই গাছের মধ্যে ছিলাম, তো কেউ লাত্তি দেয়, খাট কই কি করছি রে, আমার উপর লাগতে লাগতে শুরু হয়ে যায়। কে রে সোফা, তোর খবর কি? কই পাও তোলা বসে ভাই। রেহাল কয়, আমার খবর জানিস? আমি একদিন কোরআন শরীফ লিবার যা হঠাৎ পড়ে গেছি, ওই লোকটা রেহাল আমাকে 3 বার চুমা খাচ্ছে রে, 3 বার চুমা খাচ্ছে, আমাকে ইচ্ছা করে ফেলা দেয়নি। কোরআন লিবার যা হঠাৎ অসতর্ক মুহূর্তে রেহাল আর পায়ের উপর পড়ছে, আমার 3 বার চুমা খাচ্ছে। সোফার খাট কান্দের বলে, আমাদের সম্পর্ক হলো মানুষের সাথে, এই জন্য লাত্তি খাওয়া, আর তোর সম্পর্ক হলো আল্লাহর কোরআনের সাথে, এই জন্য চুমা খাওয়া। আজকে বাংলা মুসলমানকে বলবো, লাত্তি খাওয়ার সাথে সম্পর্ক করবেন না, আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক করা লাগবে। ধরে কোন কথা ঠিক, কোরআনের সাথে সম্পর্ক করেন। কোরআনের কথা বললি মন খারাপ। এটা কি কি মনে করছেন? 11 সালে যখন হজ করবার গেলাম, আমার সঙ্গে এক পাগলা ছিল, বুঝলেন, ধনী মানুষ কিন্তু পাগলা। ওই যতবার তাওয়াফ করে ততবার ওই কাবা ঘর চুমা খায়, যতবার তাওয়াফ করে প্রত্যেক পাকে একবার করে কাবা ঘর এরকম চুমা খায়। থামাক কয়, হুজুর আপনি খান না কেন? আমি বললাম, ভাই যে ভিড়, ওটা চুমা খাবার গেলে কষ্ট হবে। হুজুর খালি 2 কোণে খালি এরকম মারবেন হুজুর, এমনি রাস্তা। আমি বললাম, পাগলা, একটা পাথরের কাবাক চুমা খাবার যায়, তুমি আসল কাবাক আঘাত করলে? তখন আমাকে কয়, হুজুর আপনি কি পাগল হয়ে গেছেন? আমি বললাম, পাগলা, তুমি যারা চুমা খেলে ওটা হলো পাথরের কাবা, আর যার বুকত আঘাত মারলে ওটা হলো আসল কাবা। বলে, হুজুর আমাকে বুঝে দেন। আমি বললাম, শোনো, আসরের নামাজের পরে রাসূল সাহাবীর দিকে মুখ ঘুরালেন। উমর ফারুক বললেন, হুজুর এতক্ষণ আপনি কাবার দিকে মুখ করে নামাজ পড়লেন, আর নামাজ শেষ করে আপনি কাবা পিছনে রাখা আমাদের দিকে মুখ ঘুরালেন, কারণ কি? আল্লাহ রাসূল বললেন, এতক্ষণ নামাজ পড়লাম আল্লাহর হুকুমে একটা পাথরের কাবার দিকে মুখ করে, আর এখন মুখ ফিরাইছি হাজার হাজার আল্লাহর কাবার দিকে। সাহাবেরা বললেন, কেমনে? বলে, শোনো, ওই পাথরের কাবা থাকবে, বাইতুল মুকাদ্দাস থাকবে, পৃথিবীর সমস্ত মসজিদ থাকবে, তারপরে ইসরাফিল সিংহায় ফুৎকার দিলে কিয়ামত হবে, আর তোমাদের মতন আল্লাহওয়ালা একজন মুসলমান যতদিন দুনিয়াতে থাকবে ততদিন কিয়ামত হবে না। পাথরের কাবা কিয়ামত আটকাবার পারবে না, আল্লাহর মানুষ কাবা কিয়ামত আটকায় দিবে। ধরে কোন সুবহান। আমি কইলাম, ভাই তুমি ওই কাবার চুমা না খায়া এই কোরআন শরীফ একটা চুমা খাও, পারবেন? পারবেন? অত সোজা নয়, এটা ধরবার গেলেও ঠেলা আছে। এখানে আল্লাহ বলেছে, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, ততক্ষণ পর্যন্ত স্পর্শ করবার পারবা না যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্র না হবা। এটা এমন একটা কিতাব রে পাগলারা, যেটা ধরবার গেলে পবিত্র হয়ে ধরা লাগবে। জোরে কোন কথা ঠিক। আজকে মাদ্রাসার যায় দেখবেন 7 বছরের বাচ্চা কি করতেছে সকালবেলা,
আমি খেলাম করে কাশিস খেয়ে নিংড়াচ্ছি, হুজুর পেশাব আটকে আছে তো কাশা কেসে নিংড়াচ্ছি, পানি খরচ করে উজু করতেছে। আমি বললাম এই পৌষ মাসে উজু করতেছিস পানি খরচ করে? আপনি জানেন না আমরা কোরআন শরীফ পড়ি, ওটা ধরবার গেলে শরীর পবিত্র থাকা লাগে হুজুর। আর ক্লাস 2 এর ছাত্র হাফ প্যান্ট করে এক ধার দিয়ে মাল বার করে দিছে, দিয়ে খাড়া হয়ে মারতেছে, খাড়া হয়ে বসে দিছে। আমি গেলাম কেন পাগলা, পেশাব কেমনে করা লাগে তোর স্যার তোকে শিখাইনি, তুই তো খাড়া হয়ে পেশাব করিস। কয় কি যে কোন চাষা প্রাইমারির পেশাবখানার যায় দেখি আমার স্যারই খাড়া হয়ে করে, ওর স্যারই খাড়া হয়ে মারে, একদম বাগডম ঘোলাডম সাজে ঢাক ঢোল লোক গাদর বাজে। এই মিথ্যা শিক্ষা দিবার গেলে পবিত্র হওয়া গেলে পাগলা খাড়া হয়ে মত। আর এইটা ধরবার গেলে ঠেলা আছে, আছে না নাই? তোর এখানে আছে না নাই? একবার কোরআনকে চুমা দেন, কারণ কাবা ঘরের কোনো পাওয়ার নাই। নবী যখন হিজরত করে মদিনায়, মক্কা বিজয়ের পরে কাবা ঘরের দরজা খুলে দেখে 360টা মূর্তি কাবার ভিতরে। এখান থেকে প্রমাণ হলো কাবার কোনো পাওয়ার নাই, কিন্তু আল্লাহর কোরআনের পাওয়ার আছে। পৃথিবীর যত বড় শক্তিশালী হোক, এই কোরআনে একটা আয়াত পরিবর্তন করতে পারবে না, একটা নুক্তা একটা জবর ঢুকাতে পারবে না। জোরে বল কথা ঠিক কিনা? আর কত বড় মরদ হইছিস, কাবার মধ্যে মূর্তি ঢুকছে, আর মধ্যে ঢুকে তো ওইটা সুমা না খায়, এ দেখা আল্লাহর কোরআন সুমা খা, পরিবার না পালিস সুমা খা। সুমা খাওয়ার উসিলায় আল্লাহ তাআলার কোরআন তোর জন্য সুপারিশ করবে। জোরে কর কথা ঠিক কিনা? তাহলে কোরআনের সঙ্গে যার সম্পর্ক তার দাম কম না বেশি? আল্লাহ রাসূল বললেন, ফাতেমা এই জুব্বা সাধারণ কোনো জুব্বা নয় মা, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক আছে। এই জুব্বা আমি দেইনি, তোমার মা এই জুব্বা আমার কাছে চেয়েছে। সঙ্গে সঙ্গে ফাতেমা ওই জুব্বাখানা নিয়ে মাকে পরাতে গেলেন। মা খাদিজাকে জুব্বাখানা পরানোর জন্য রওনা দিলেন। নবী আমার পিছনে পিছনে, আর ফাতেমা সামনে সামনে। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলেছেন, আমার নবী যখন হাঁটবে, নবীর সামনে কেউ যাবার পারবে না। কিন্তু ফাতেমা যখন হাঁটতেছে, নবী ইচ্ছা করে ফাতেমার পিছনে হাঁটতেছে। কি জন্যে? নবী যখন হাঁটবে, আল্লাহ কোরআনে বলেছে আমার নবী যখন হাঁটবে, নবীর সামনে কেউ যাবার পারবে না। কোরআনে আছে না নাই? নবী যখন কথা বলবে, নবীর মুখের উপর কথা কেউ বলতে পারবে না। কিন্তু যখন মা খাদিজাকে কাফনের কাপড় ফাতেমা পরাতে যাচ্ছে, ফাতেমা সামনে সামনে, নবী পিছনে পিছনে হাঁটতেছে। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ মাকে যিনি কাপড় পরাবার যাচ্ছে, তিনি হলেন আবার নবীর মা। জোরে কোন সুবহানাল্লাহ। অনেকেই বলবেন, হুজুর এ গাঁজা করে গল্প করেন কেন? আমরা জানি না ফাতেমা নবীর কে হয়। ফাতেমা নবীর কে হয় আমরা জানি না। আপনার জানলে হবে না, নবী নিজে বলেছে আমার নিজের চোখে দেখা ফাতেমা হলো আমার মা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নিজের চোখে আমি দেখেছি। ফাতেমা মা খাদিজার ঘরের মধ্যে ঢুকলেন, নবী দরজায় দাঁড়িয়ে থাকলেন। নবী দরজায় দাঁড়িয়ে থাকলেন, আর ফাতেমা মায়ের ঘরের মধ্যে ঢুকলেন। কাফন পরানোর পরে যে মাত্র ফাতেমা দরজা খোলে, নবী তাকায় দেখে ফাতেমা মুস্কি মুস্কি হাসতেছে। রাসূল চমকে গিয়া বলে, ফাতেমা তুমি কানতে কানতে ঢুকলে জুব্বা নিয়া, আর তোমার মাকে কাফনের কাপড় পরায় হাসতে হাসতে দরজা খুললে। ফাতেমা বলে, বাবা কানতে কানতে ঢুকলাম এটাও আপনি জানেন, হাসতে হাসতে দরজা খুললাম এটাও আপনি জানেন। আল্লাহ রাসূল বলে, ফাতেমা তুমি কানতে কানতে ঢুকলে আমি জানি, কারণ মাকে তার মেয়ে কাফনের কাপড় পরাবে, কানতে কানতে ঢুকবে এটা আমি জানি। কিন্তু হাসতে হাসতে তুমি দরজা খুললে, এটা আমি নবী জানি না। সুবহানাল্লাহ কবেন না? অনেক বেদাতেরা কয় না নবী গায়েব জানে। নবী গায়েব জানে। নবী যদি গায়েব জানে, তাহলে মা আয়েশার গলার হাড় যখন হেরে গেল, হ্যাঁ কে লিছে কি খবর সব নবী মুনাফিক এই মিথ্যা কথা কইস করে। কিন্তু না, নবী কথা বিশ্বাস করে আয়েশাকে ভিন্ন ঘরে দিকে দিল। ইফকের ঘটনা পুরাপুরি পড়লে বিশ্বাস হবে নবী গায়েব জানে না। নবী বলেছেন আমি জানি না,
আল্লাহ জানাইলে আমি জানি। জোরে কোন কথা ঠিক? আমরা মাগরিব এবং ফজরের নামাজের পরে পড়ি, আপনারা পড়েন কিনা? হুয়াল্লাহুল্লাযী পড়েন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। এই আয়াতের মাধ্যমে আপনি কি বুঝাইলেন? গায়েবের মালিককে। আরো জোরে। আপনাদের পাইকারতুলি এলাকায় এরকম কিছু ভণ্ড নাই? আর বাবা বলে গায়েব জানে। বাবা, একটু মনোযোগ দিয়ে শুনবেন। আল্লাহ রাসূল বললেন, ফাতেমা কানতে কানতে তুমি ঢুকলে, এটা আমি জানি। কি জন্য জানি? কারণ মেয়ে তার মাকে কাফনের কাপড় পরাবে, অবশ্যই কানবে। জোরে কোন ঠিক কি না? কিন্তু হাসতে হাসতে দরজা খুললে, এটা আমি জানি না। ফাতেমা বলে, বাবা আপনি যদি জানতে চান তাহলে আপনি বসেন। সুবহানাল্লাহ। বাবা কি জন্য হাসতে হাসতে দরজা খুললাম, এটা যদি আপনি জানতে চান তাহলে আপনি বসেন। আপনি এখন শ্রোতা আর আমি ফাতেমা হব বক্তা। কে রে সুবহানাল্লাহ জোরে কর না। ফাতেমা কি বলতেছে? আপনি বসেন। হাসতে হাসতে দরজা খুললাম, কেন জানেন না তো বসেন। এখন ফাতেমা বলবে কি জন্য হাসতে হাসতে দরজা খুললো? নবী শুনবে। আচ্ছা আপনারা যারা এখানে বসে আছেন, আপনারা শুনবেন না? কি জন্য ফাতেমা হাসতে হাসতে দরজা খুললো? নবী শোনার জন্য বসেছে রে। আর নবীর উম্মতেরা আপনারা কি বসে থাকবেন? কারা কারা শুনবেন? দুই হাত তুলে আমার আল্লাহ দেখান তো দেখি। নীল এই পিছনে যারা খাড়া হতো তোমরা হাত তোলো। তোলো কেন? ওটা হাত সাদাটা হাত তোল না কেন? ওটা ওর হাত নাই নাকি? লিল্লাহে তাকবীর। হাত নামান। বাবা এই যে মাঝখানে একজন উল্টা সরে বসলো রে। হ্যাঁ সবাই শুনবে না, আমিও বলবো কোরআন দিয়ে। এমনি এমনি বললে তো হবে না, আল্লাহর কোরআন থেকে বলা লাগবে। ঠিক কিনা বলেন? আপনারা বলেন তো, ফাতেমা কোরআন জানে কি জানে না? কিন্তু বেশি বেশি বয়ান করেন। আপনি গোটা বুখারী পড়েন, মুসলিম পড়েন, সিয়াসাত্তা পড়েন, ফাতেমার একটা হাদিসও পাবেন না। পাবেন? আমি তো হাদিস দিয়ে পাস করছি, তাফসীর দিয়ে পাস করছি, কিন্তু মা ফাতেমা থেকে বর্ণিত একটা হাদিসও নেই। কিন্তু মা আয়েশা থেকে বর্ণিত বহু হাদিস আছে। মা আয়েশাকে রাসূল বলেছেন 6 লক্ষ হাদিসের হাফেজা, কিন্তু জান্নাতি নারীদের নেত্রী হওয়ার পারবি না। ফাতেমা একটা হাদিসও বয়ান করেনি, তারপরেও জান্নাতি নারীদের নেত্রী হবি। জোরে কোন কথা ঠিক কিনা? মায়েরা রে, যারা পর্দার অন্তরালে বসে বসে শুনতেছেন, একটু শোনেন। আমার বউ হাঁক করছিল আপনার সাথে হজত যাবো, এত টাকা আপনি আমাকে নেবেন না? আমি বললাম নবী লাইনি, আর আমি নেবো কেন? আয়েশা নবীর সঙ্গে হজে যাবে। আয়েশা বলতেছে, হুজুর আমি আপনার সাথে হজ করবার যাবো। রাসূল বললেন, তোর দায়িত্ব আমি লিয়ে পারবো না, কারণ হজ করবার গেলে বউ সামাল করা খুবই কঠিন। আব্দুর রহমান বলল, হুজুর আমার বোনটা খুব ছোট, তো তুই যখন বায়না ধরছে আমি নিয়ে যাই। আল্লাহ রাসূল বললেন, তুমি যদি মুহরিম হয়ে নিয়ে যাও আমার আপত্তি নেই। যেখানে মসজিদে আয়েশা আছে, ওই মসজিদে আয়েশার কাছে এসে মা আয়েশা বলতেছে, ভাই আব্দুর রহমান আমার তো ব্যাটারি ফিউজ। আব্দুর রহমানকে কি হয়েছে? মাসিক বেড়ানো শুরু হয়েছে। কয়দিন লাগবে? কমপক্ষে 7 দিন। তোর দায়িত্ব নিয়ে আমার হদি শেষ। ওখানে উঠ নামায়া ওখানে অস্থায় একটা ঘর করে মা আয়েশা পবিত্র হওয়া পর্যন্ত ওখানে থাকলেন। ওইখানে একটা মসজিদ বানায় দিয়েছে, নাম হলো মসজিদ আয়েশা। কতগুলা বেকুব বোঝে না, ওটি থেকে এহরাম বান্ধে। সেই মায়ের নাম কি? ফাতেমা। ধরে বলেন নাম কি? ফাতেমা। আলী বলতেছে দোয়া কবুল হয়েছে, তা কান্দো কেন? বলে কি দোয়া কবুল হয়েছে শুনবেন না? বলে আবার কি দোয়া? বলে আল্লাহ কবুল করেছে, পর্দার মধ্যে আমার মৃত্যু দিবে। আলী হাসি আর কয়, পাগলি রে, সারা জীবন পর্দা করলে পর্দার মধ্যে মরবা, তাহলে আবার কান্দার কারণ কি? ফাতেমা বলে, স্বামী গো, আমার সেই মৃত্যুটা কবে হবে সেইটাকে জানেন না? আলী মুসকে মুসকে হাসি আর বলে, ফাতেমা
মৃত্যুর কথা কেউ বলতে পারবে না। হযরত আলী কি জ্ঞানী কম না বেশি? হ্যাঁ, বেশি জ্ঞানী হওয়ার কারণে বলতো ফাতেমা কে কখন মরবে এটা দুনিয়ার কেউ বলতে পারে না। ফাতেমা বলে স্বামী গো, আল্লাহ যদি আমাকে জানায়, আল্লাহ পাক আমাকে জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। জিয়ালি দাঁড়ায় ছিল, বিবির মৃত্যুর কথা শুনে মাটিতে পড়ে গেল। ফাতেমা আস্তে করে স্বামীর মাথাটা উরাতের উপরে নিয়ে মুসকি মুসকি হাসতেছে, সুবহানাল্লাহ। মরে যাবে গভীর রাত্রে, সেই ফাতেমা হাসতেছে। আলী বলে ফাতেমা গভীর রাত্রে মৃত্যুবরণ করবার তুমি হাসতেছো। ফাতেমা বলে স্বামী গো, হাসার কারণ হলো এই দুনিয়া থাকার জায়গা না। যতই বিল্ডিং করো, বাড়ি করো, যতই কিছু করো, এই দুনিয়া থাকার জায়গা না। এই দুনিয়া হলো আসলে যাইতে হবে। আপনাদের কি ধারণা, থাকবেন না যাবেন? হ্যাঁ, যে সুন্দর করে ডেকোরেশন করছেন, ঘাড় কাজ করে দেখা লাগতেছে কয় তলা। যাওয়ার কথা মনে আছে? ফাতেমা বলে স্বামী গো, আমি চলে যাওয়ার পর আমার 3টা চাওয়া পুরা করবেন। 1 নম্বর চাওয়া হলো গভীর রাত্রে আমাকে দাফন করবেন। আমি রাত্রেবেলা মরবো, দিনের বেলা কবর দিলে আমার পর্দার খেলাফ হয়ে যাবে, সুবহানাল্লাহ। 2 নম্বর চাওয়া হলো আমার লাশটা কোনো জানাজার ব্যবস্থা করবেন না, কারণ আমি জানি স্বামীর দোয়াই বইয়ের জন্য যথেষ্ট। কোটি কোটি মানুষ যদি বলে ফাতেমা ভালো, আর আপনি যদি বলেন ভালো না, তাহলে ফাতেমার ভাগ্য বড় খারাপ হয়ে যাবে। আর দুনিয়ার সব মানুষ যদি বলে নবীর মেয়ে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন আমার বউ ভালো, এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার 8টা জান্নাতের দরজা খুলে গেল। আমার 3 নম্বর চাওয়া হলো আমার লাশটা খাটনিতে তুলবেন না, কারণ আমার দেহের কত ওজন এটা দুনিয়ার কোনো পুরুষ যেন বুঝতে না পারে। কারণ আমি কত ওজনের ফাতেমা এটা দুনিয়ার কোনো পুরুষ যেন বুঝতে না পারে। একটা খাটনি কান্দে নিলে কমপক্ষে কয়জন লাগবে? আমার বাবা যদি থাকতো দুনিয়ায়, মরা মেয়ে লাশের খাটনি বাবা কান্দে নিলে ফাতেমার কোনো আপত্তি নাই। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিলে কোনো সমস্যা নাই। কিন্তু স্বামী গো, 6 মাস আগে বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। হাসান হোসেন এত ছোট, এখন মায়ের লাশের খাটনি কান্দে কেমনি নিবে? আপনি আমার লাশটা কান্দে করে নিয়ে, কারণ আপনি জানেন ফাতেমার ওজন কত, আপনি জানেন ফাতেমার খবর কি, দাফন করবে গভীর রাত্রে। হযরত আলী দাফন করার পরে আল্লাহ বলতেছে, জোরে কোন কাজ, ও মাবুদ, তোমার বান্দি ফাতেমা সারা জীবন পর্দার মধ্যে ছিল, কষ্টের মধ্যে থাকার পরও স্বামীরে কষ্ট দেয় নাই। আমি আলী খুশি হয়ে তাকে দাফন করলাম, তুই ফাতেমাকে কবুল করে নাও। এ কথা বলার সাথে সাথে তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার কবর দিয়েছে হযরত আলী, সেই নতুন কবর নাই, পুরাতন কবর। পুরাতন কবর, নতুন কবর কোথায় গেল? গোটা জান্নাতুল বাকি দৌড়ায় আর বলে ফাতেমার কবর, আমার ফাতেমার কবর। কে যেন বলে আলী রে। পুরাতন কবরের মধ্যে নতুন কবর আর খুঁজে পাবি না। ফাতেমা পর্দা নিশি আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া তার কবরটাকেও কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েরা যারা পর্দায় আছেন, মা আপনি যত নামাজ পড়েন, রোজা করেন, যা কিছু করেন, পর্দা যদি না করেন আপনার একটা ইবাদতও কবুল হবে না। এই জন্য নারীদের 1 নম্বর আমল হলো পর্দা। নারীদেরকে পর্দার মধ্যে থাকার কথা আল্লাহ কোরআনে বলেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহু আকবার। নবী বসে আছে, কে বসে আছে? বেশিক্ষণ নবীকে বসে থাকা যায়? নবী বসে আছেন, ফাতেমা বলতেছে, ও বাবা, আপনার ওই গাড়ে হীরার জুব্বা, ওই কোরআন নাজিলের জুব্বাটা আমার মাকে পরাতে গেলাম, দরজা বন্ধ করে দিলেন। আমার মাকে জুব্বাখানা পরাতে গেলাম,
ইয়ানজুরু বিনূরিল্লাহ ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ইয়ানজুরু বিনূরিল্লাহ। ফাতেমা বলতেছে আমি নূরের চোখে তাকায় দেখি আপনার জুব্বা পরার আগে আল্লাহ আমার মাকে জান্নাতের পোশাক পরাইয়া দিছে। যেই বলেছে আয়ানজুরু বিনূরিল্লাহ, আমি নূরের চোখে দেখি আপনার এই গাড়ি হীরার কোরআন নাজিলের জুব্বা পরানোর আগে আল্লাহ আমার মার শরীরে জান্নাতের পোশাক পরায় দিছে। সঙ্গে সঙ্গে নবী কান্না শুরু করে দিলেন। ফাতেমা বলে বাবা আমার মায়ের শরীরে জান্নাতের পোশাক, এইটা শোনার পরে আপনি কেন কাঁদেন? রাসূল বলে ফাতেমা এই কান্না কোনো দুঃখের কান্না নয় মা, এই কান্না কোনো কষ্টের কান্না নয়, এই কান্না হলো আমার জীবনের সব চাইতে আনন্দের কান্না। তুই কি জানিস ফাতেমা, সর্বপ্রথম এই পৃথিবীতে আমাকে নবী বলে স্বীকার করেছে সেই মহিয়সী নারীর নাম কি? জোরে কর না কেন? আমি তিনটা কথা ওয়াজে বলে থাকি। এক নম্বর কথা হলো ডাক্তারের বইয়ের সিজার লাগে না। এই যত সিজার চলতেছে কোনো ডাক্তার তার বউকে সিজার করায় না। কি কারণে জানেন? সিজার করলে বাচ্চার ক্ষতি, মায়ের ক্ষতি। আর একটা কথা হলো মৌলানাদের বাড়িতে কোনোদিন মিলাদ হয় না। যারা মৌলবি এরকে বাড়িতে কোনোদিন মিলাদ হয় না, ওরা পরের বাড়িতে পড়ায় কিন্তু নিজের বাড়িতে হয় না। আর একটা সত্যি কথা হলো পীরের বউ মুরিদ হয় না। কার বউ? পীরের বউ। কারণ পীরের বউ জানে আমার পীর মাঝে মধ্যে মুরিদের বউয়ের দিকে চোখ টেরা করে তাকায়, এই লুচ্চার হাতে মুরিদ কে হল। কিন্তু নবীর হাতে সর্বপ্রথম তার বিবি ঈমান গ্রহণ করেছে। এখান থেকে প্রমাণ হলো পীর ধরা, ও ধরা, বাবা ধরা একটাও ধরা চলবে না। ধরতে হবে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। জোরে বলেন কথা ঠিক কিনা? আমার নবীর বাইরেও যেমন ভিতরেও তেমন। আমার নবীর ভিতরের কথা সব বিবিরা বলে দিছে, ভিতরের খবরও আমাকে আমল। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল বলে ফাতেমা সর্বপ্রথম তোমার মা আমার হাতে ঈমান গ্রহণ করেছে, এই কারণে আল্লাহ হয়তো তাকে জান্নাতের পোশাক পরায় দিছে, নিজের হাতে কবরের মধ্যে নামায় দিচ্ছেন। দু চোখ দিয়া দর দর করে পানি পড়তেছে। আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ আপনি নবী হয়ে যদি এমন করে কাঁদেন তাহলে আমরা কেমনে সহ্য করব? রাসূল বলে আবু বকর যে খাদিজাকে আমি কবরের মধ্যে নামাইতেছি খাদিজা আমার শুধু বিবি না, এই খাদিজা ছিল আমার দরদ। আবু বকর রে দুনিয়ার কেউ জানে না, যত রাতে আমি ফিরে আসি না কেন তখন তো আর ঘড়ি ছিল না, কোনোদিন একটা, কোনোদিন দুইটা, কোনোদিন রাত তিনটা, এক এক দিন এক এক রাত হতো। কলেমার দাওয়াত দিয়ে যখন দরজায় সঙ্গে সঙ্গে খাদিজা দরজা খুলে দেয়। আমি বলতাম খাদিজা আপনি কি ঘুমান না, আপনি কি ঘুমান না? খাদিজা বলে রাসূলুল্লাহ আপনি যখন বের হয়ে যান আমি আপনার সঙ্গে যাওয়া চাই, কিন্তু আপনি আমাকে সঙ্গে নেবেন না, এই কারণে আমি দরজার সঙ্গে নাক লাগায়া দাঁড়ায় থাকি। আপনি যখন আসেন আপনার দেহের সুগন্ধ মিশকাম্বর আমি সঙ্গে সঙ্গী দরজা খুলে দিই। রাসূল খাদিজাকে বুকে নিয়ে বলে খাদিজা আপনি কি তাহলে ঘুমাবেন না? খাদিজা বলে নবী গো যেদিন আমার মরণ হবে সেদিন আপনাকে ছাড়া আমি ঘুমায়া যাব। রাসূল বলে সাহাবীরা রে আমার খাদিজা আমি না ঘুমাইলে কোনোদিন ঘুমাই না, আজকে সেই খাদিজাকে কবরে রাইখা দিলাম। কবরে মাটি দেওয়ার পরে সবাই যখন চলে যায় আল্লাহর নবী খাদিজার কবর থেকে নড়েন না। ঘন্টার পর ঘন্টা কবরের পাশে দাঁড়ায় থাকেন। মুনকির নাকিরের তিনটা প্রশ্নের উত্তর খাদিজা দিবার পারবে না, খাদিজার পক্ষে আল্লাহর নবী দিবে। আল্লাহ ডাক দিল হাবিব আপনি কতক্ষণ দাঁড়িয়ে থাকবেন? বলে যতক্ষণ মুনকির নাকির আপনি না পাঠাবেন। আল্লাহ ডাক দেওয়া নবী গো
খাদিজার কবরে মুনকির নাকির গেলেও কোনো অসুবিধা নাই, না গেলেও কোনো সমস্যা নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আপনারা যারা বসে আছেন, কবরে যখন আপনারা যাবেন, প্রথম প্রশ্ন করবে মান রব্বুকা। যেই প্রশ্ন করবে মান রব্বুকা, সঙ্গে সঙ্গে নামাজ দাঁড়িয়ে যাবে। আপনার ঘুম ভাঙবে না। আপনি ওই যে ঘুমাছেন মৃত্যুর সময়, আপনি কিন্তু মরেন নাই, আপনি ঘুমায় গেছেন। সুবহানাল্লাহ খান। আপনার ঘুম ভাঙতে দেওয়া হবে না। নামাজ দাঁড়িয়ে বলবে, রে মুনকির নাকির, কাকে রব সম্পর্কে প্রশ্ন করতেছিস? যে মসজিদের মধ্যে গিয়া নামাজের নিয়ত করার পরেই বলতো আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, যে রুকুতে গিয়ে বলতো সুবহান রাব্বিয়াল আযীম, যে সেজদায় গিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলে, রব রব বলে 50 বছর ধরে এই বান্দা নামাজ পড়েছে। এরপরেও আর মান রব্বুকা প্রশ্ন করিস, তোদের কি লজ্জা নাই? মুনকির নাকির বলবে, আল্লাহ তোমার কবরের বান্দাকে মান রব্বুকা প্রশ্ন করার সাথে সাথে নামাজ যে খেপা খেপছে, আমরা এখন করবো কি? আল্লাহ কয়, মুনকির নাকির রে, আমার যেই বান্দার নামাজ নিয়ে কবরে আইছে, ওই বান্দার রবের উত্তর হয়ে গেছে। যারা নামাজ ছাড়া কবরে যাবি, নামাজ ছাড়া যারা যাবি, ওদের একটা গান নাই, যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক তরে হিয়া। যা কবর যা, আছে না নাই? এই যুবকেরা, মাগরিবে সাক্ষী করছো জানি না, ফজর থেকে বাকি জীবনে একটা ওয়াক্ত নামাজ আর বাদ দিও না। আল্লাহ তাআলা অতীতে যত নামাজ পড়ো নাই, নামাজ না পড়ার সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। জোরে কোন কথা ঠিক কি না? যখন 2 নম্বর প্রশ্ন করবে, অমা দিনুকা, তোমার দিন কি? আপনার ঘুম ভাঙবে না তো? আপনার ঘুম ভাঙবার দিবে না। মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদিকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইম্মা তাআলা ফিরাশিহি, রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। আপনি ঘুমায়ে থাকবেন, ইসলামী আন্দোলন, আপনি কোরআন বিজয়ের দল করছেন, ওই দল খাড়া হয়ে বলবে, এই মুনকির নাকির, কাকে দিন সম্পর্কে প্রশ্ন করতেছিস? এই বাংলাদেশে দিন প্রচার করার জন্য জেলত গেছে। এই চোর ডাকাতের বাড়ি পুলিশ যায়নি রে, এরই বাড়ি পুলিশ গেছে। এই দিন কায়েমের জন্য বাড়ি ঘর ছাড়া আলুর বাগুর ঘুম পাড়ছে। এই দিন কায়েমের জন্য এই কত কষ্ট করছে, ও আবার দিন সম্পর্কে প্রশ্ন করতেছিস? মুনকির নাকির কয়, আল্লাহ দিন সম্পর্কে আমার দিনকে প্রশ্ন করার সাথে সাথে ইসলামী আন্দোলন যে খেপা খেপছে, আল্লাহ বলে যার জীবনে ইসলামী আন্দোলন আছে তার 2 নম্বর প্রশ্নের উত্তর হয়ে গেছে। সুবহানাল্লাহ। জোরে কোন মিয়া, জোরে কোন। শুয়ে শুয়ে ভাত খায় আর আমার কোনো টেনশন নেই। টেনশন নাই? এটা আবার কিসের নলডাঙ্গা থানার 88? মনে মনে কষ্ট পাচ্ছেন? 3 নম্বর প্রশ্ন হবে, অমান নাবিউকা, তোমার নবী কে? তিন নম্বর প্রশ্ন করছে, অমান নাবিউকা, তোমার নবী কে? নবী দূর থেকে দৌড়ে এসে, সুবহানাল্লাহ খান, আপনার কবরের মধ্যে নবী আসবে রে পাগলারা, নবী আসবে। সুবহানাল্লাহ খান না কেন? এসে বলবে, এই মুনকির নাকির, কাক নবী সম্পর্কে প্রশ্ন করতেছিস? কাক? ওর মুখের দিকে তাকা দেখতো, তাকা দেখ। ওই আমার দাড়ি ধোয়ার জন্যে ডাকাতকালে ব্যাগ চেক করছে। এই দাড়ি পাঁচা প্যান্ট শার্ট পরা, ব্যাগ লা ঘরে ধরে না। ওর মুকুট দাড়ি, মাথার টুপি, দেখি তোর ব্যাগত কি আছে? আমার সুন্নত পালন করার জন্য জুয়ান বয়স চাচা করে কসরে, জুয়ান বয়স চাচা কসা। ওর বাপ দাড়ি থইনি, ওর বাপক কয় ভাই, আর বেটা কয় চাচা। আছে না নাই? আমার সুন্নত দিয়ে কবরে আছে।
ওই নবী বলার আগে আমি ওকে উম্মত হিসাবে কবুল করে নিলাম, এখন কি করবো ক? তা আপনারা কি মনে করতেছেন মুনকির নাকির প্রশ্নের উত্তর দিবি? আপনার ঘুম ভাঙবে না, আপনি ঘুমায় থাকবেন। ইসরাফিল সিংহায় ফুৎকার দিলে কেবল এক কাতের ঘুম হবি। কয় কাত? আমি তো রাত্রে 4-5 কাত ঘুম পাড়ি। বউ কয় আপনি এত লড়েন খে, মানে গাছুল খাইতো আর মাত্র এক কাত। ধরে কন কয় কাত?